চলো বাড়ি যাবে। আজকের গল্প শূন্য থেকে শুরুর। আজকের গল্প একটা বাড়িকে ঘর করে তোলার। আজকের গল্প মাঝবয়সী বাবা মার পটুকে নিয়ে নতুন জীবন যুদ্ধ শুরু হওয়ার। আজকে 30শে এপ্রিল। আমরা যাচ্ছি হোটেল থেকে নিজেদের ভাড়া বাড়িতে, নতুন করে ঘর বাঁধব বলে। যুদ্ধ তো একটা থাকেই, বিশেষ করে এই দেশে আসার পরে সমস্ত কাজ নিজেদেরকে করতে হয় বলেই যুদ্ধটা একটু বেশি কঠিন মনে হয়। কারণ আমরা এসেছি এমন একটা দেশ থেকে যেখানে সার্ভিস ভীষণ সস্তা, জিনিসপত্র অনেক দামি। আর এদেশে জিনিসপত্র সস্তা, সার্ভিস বড্ড দামি। সেজন্য নিজেদের সমস্ত কাজ নিজেদেরকেই করে নিতে হয়। আজ থেকে নতুন যুদ্ধ শুরু। পটু, হেল্প করবি তো? পটুম্যানরা মিথ্যে বলতে জানে না, ওরা ইয়ার্কি বোঝে না, ওরা সোজা সাপটা। হেল্প যখন একবার করবে বলেছেই, তারপরে তো যথাসাধ্য হেল্প করতেই হয়। আপাতত আমাদের হেল্প করার পরে গাড়িতে বসে পড়েছেন ক্লান্ত হয়ে। এইবার আমরা যাচ্ছি আমাদের ভাড়া বাড়িতে। আশপাশের বাড়িঘর দেখতে দেখতে যেমনটা যাওয়া যায় আর কি। এখানকার বাড়িগুলো দেখার পর থেকেই আমার খালি মনে হচ্ছে এ তো আমরা ছোটোবেলায় আঁকতাম 3 কোণা ছাদওয়ালা বাড়িগুলো। সেগুলো যে আদৌ সত্যি কোথাও আছে সে তো জানতামই না। এই যে দেখুন, আমাদের মতোই অবস্থা আর একজনের। আজ আমরা আসছি, ইনি বোধহয় চলে যাচ্ছেন। নিজের মালপত্র নিজেকেই বয়ে নিয়ে যেতে হয় এদেশে। সেসব কল্পনা হয় পরে হবে। আজকে লিজিং অফিস থেকে এই চাবিটা পাওয়া গেছে, আমাদের 12 মাসের ঠিকানা। এই চাবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন এসছি ঘরে। জিনিসপত্র অনেক কষ্টেই সমস্ত কিছু ওপরে তোলার পরে দেখি দরজার সামনেই বাক্সটিও রাখা আছে। আসলে আমরা ইন্টারনেটের জন্য রিকোয়েস্ট করেছিলাম অনলাইনে, তারাই বাক্সটি দিয়ে গেছেন। এবং এই দেশের নিয়ম হচ্ছে নিজের ইন্টারনেট নিজেকেই সেট করে নিতে হবে। তো চন্দব সেটাই খুলে বসেছে, কারণ ইন্টারনেট ছাড়া তো আবার আমাদের জীবন চলে না। অজস্র ব্যাগপত্র সমস্ত কিছু রাখা, আর এই হচ্ছে আমাদের ফাঁকা বাড়ি। এদিক ওদিক ছড়ানো ছেটানো ঘর, আর বেডরুমে বসে আছে মেঝেতে পটুম্যান। সত্যি কি অদ্ভুত সহযোগিতা। সবকিছু নিজের এখানে হাতে করতে হবে, ঠিক আছে। প্রথমবার ইন্টারনেট সেট আপ করছি। এখানে একটা টিমামের সেলফ সেট আপ গাইড দিয়েছে, ওইটা দেখে দেখে করতে হবে। কারণ যদি না হয় তাহলে গুগল করতে হবে বা ইউটিউব করতে হবে, যেটা করতে হবে। দেখা দেখা শুরু করি। এরকম একটা জানলা পেলে আমার তো হাজার ইন্টারনেট করবেন। আমি নির্জন দুপুর আর এরকম একটা জানলা, আর কিচ্ছু চাই না। তবে আজকে তো আমাকে অপেক্ষা করতেই হবে। আপাতত অপেক্ষা করলাম এই খাবারের। এটা আজকে বাইরে থেকে অর্ডারই করা হয়েছিল। আজ তো আর রান্নাবান্নার ব্যবস্থা নেই। প্যারাডাইসের বিরিয়ানি সঙ্গে সালান আর রায়তা আর একটা থামস আপ, এই দিয়ে হলো আজকে আমাদের দুপুরের খাওয়া। তারপরে বিকেলবেলা পটুকে নিয়ে যাব পার্কে। তার আগে বারান্দাটা একবার আপনাদের দেখিয়ে দিই। মোটামুটি পটুম্যানের পছন্দ মতো একটু একটু করে সেট আপ চলছে। এগুলো কিনেছিলাম ডলার ট্রি বলে একটা জায়গার থেকে, যেখানে $1.25 সমস্ত কিছু পাওয়া যায়। চলুন পটুকে নিয়ে একটু ঘুরে আসি পার্ক থেকে। আজকে আমাদের প্রথম দিন এখানে, আর পটুকে নিয়ে একটুখানি পার্কে এসেছিলাম। দেখা হলো আমাদেরই ফ্যামিলির একজন সদস্যের সঙ্গে। এসো প্রিয়াঙ্কা, তোমার সাথে আলাপ করি। সবাই, ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা। আমাদের প্রতিবেশী দেশ থেকে এসছে, কিন্তু আমাদের ভাষা এক, সেজন্য কানেক্ট করতে পারলাম খুব তাড়াতাড়ি। তুমি আমাদের ব্লগ কোথা থেকে দেখলে বলো? ইউটিউবে। ইউটিউবে এমনি এসেছিল? তারপর দেখলাম যে আমাদের আশেপাশে দেখাচ্ছ, তারপর দেখলাম। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আলাপ হয়ে। একসাথে থাকবো এক জায়গায়, নিশ্চয়ই আমাদের পরবর্তী অনেক ভিডিওতে ওকে আমরা দেখতে পাবো। এই যে পটুম্যান আন্টির পাশে দাঁড়িয়ে আছে। পটুম্যান কিন্তু স্লিপ চড়েনি, উঠে বসেছিল ওখানটায়, কিছুতেই নামবে না। প্যাটেল ব্রাদার্স থেকে আবার এক প্রস্থ বাজার দোকান করে আমরা বাড়ি ফিরেছি। আর এখন এসছে আমাদের বন্ধু সনাতন, যে আমাদের বাড়িঘর সমস্ত কিছু দেখাতে নিয়ে গিয়েছিল। তার যেহেতু নিজের বাড়ি এখানে,
তো সেই বাড়ির অ্যাড্রেসে আমরা ম্যাট্রেস, লাইট, ম্যাট্রেস প্রোটেক্টর আরও অনেক কিছু অর্ডার করেছি, যেগুলো নিজেই নিয়ে এসেছিলো আজকে। আর এখন ওই ভারী ম্যাট্রেসটা দুই বন্ধু মিলে 3 তলায় তোলার চেষ্টা করছে। সে এক ভয়ঙ্কর কাজ, কারণ এখানে তো সব কাঠের বাড়ি, লিফটের কোনো ব্যবস্থা নেই। ওইভাবে হাতে করে ওই ভারী ম্যাট্রেস দুই বন্ধু মিলে ওপরে তুলছে। সুখের দিনের বন্ধু বোধ হয় অনেক পাওয়া যায়, তবে সত্যিকারের প্রয়োজনে নিঃশব্দে এসে এইভাবে পাশে দাঁড়িয়ে উপকার করার বন্ধু আজকালকার দিনে একটু বিরল। সেজন্য এই ভিডিওটা থাকুক। সনাতন আমাদের বন্ধু আজীবনই থাকবে, আর এই দিনগুলো, আমাদের এই শুরুর দিনের এই সমস্ত সমস্যা এবং পাশে থাকা, এগুলো আমাদের সারা জীবন মনে থেকে যাবে। এখন আমাদের বেডরুমটায় এই ম্যাট্রেসটা দিয়ে মোটামুটি আজকে রাতের একটা শোয়ার ব্যবস্থা হবে। তবে অন্ধকার কেন, লাইট নেই কেন, অনেকের মনেই প্রশ্ন আসতে পারে। আসলে এখানে না বেডরুমে কোনো লাইটের ব্যবস্থা থাকে না, সেগুলো নিজেদেরকেই কিনে করতে হয়। সেটারও একটা ব্যবস্থা করা হয়েছে, সনাতনের বাড়িতেই এসছে সেই লাইটটা, আমরা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, তো সেটাও এখনই লাগানো হবে। তারপরে এই রুমটা একটুখানি আলোকিত হবে আর কি। খাট পছন্দ হয়েছে? শুয়ে পড়ো। এখন বাজে রাত্রি প্রায় 11:30। ছন্দক আর সনাতন ওয়ালমার্টে গেছিল। ওয়ালমার্ট তো 11টা অবধি খোলা থাকে, সেজন্য একটা মাইক্রোওয়েভ কিনে আনলো, কারণ আমাদের এই ভাড়া বাড়িতে কিন্তু মাইক্রোওয়েভটা সঙ্গে দেয় না। আর মাইক্রোওয়েভ ছাড়া আজকালকার দিনে আমাদের জীবন প্রায় অচল। সেজন্য মাইক্রোওয়েভ, একটুখানি চেয়ার, ছোট্ট একটা টেবিল, এই সমস্ত আরও টুকিটাকি কয়েকটা জিনিস কিনতে ছন্দক আর সনাতন গেছিল। সবাই মিলে একটু আগেই বাড়ি ফিরেছে। তারপরে সনাতন ওর বাড়িতে চলে গেল, আর আমি আর ছন্দক মিলে এখন ওই মাইক্রোওয়েভটা সেট করছি। এই দিনগুলো কঠিন, তবে এই দিনগুলো ভালো, মনে থেকে যাওয়ার মতো ভালো। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি বাদে এইটা আমাদের 7 নম্বর বাড়ি। প্রত্যেকবার নতুন করে সংসার সাজানো, প্রত্যেকবার 4টে অচেনা দেয়ালকে নিজের করে নেওয়া, একটা অমানসিক পরিশ্রম থাকে, বিশেষ করে সঙ্গে যদি থাকে পটুম্যান। তবু ভালো, আমরা বড় হচ্ছি, নতুন নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হচ্ছি, এই জন্য ভালো। আজ হচ্ছে পরের দিন, আজ ছন্দক যাবে অফিসে। কালকে রাত্রিবেলা প্রায় 1টার সময় ঘুমিয়েছি আমরা, তবু আজকে অফিস তো আর ফাঁকি দেওয়া যায় না। সকাল সকাল উঠে 2 কাপ চা করলাম, আর বারান্দায় গিয়ে দেখি বেশ রোদ উঠে গেছে। এখন বাজে 6:54। দেখুন, রোদ দেখে কে বলবে এখন এতটা সকাল? আমাদের তো এতটা রোদ অনেকটা বেলায় আসে, আমাদের দেশের কথা বলছি। ছন্দক এখন অফিসের জন্য একদম রেডি, এইটুকু ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বে। কেমন লাগছে ছন্দক, এই শূন্য থেকে শুরু? কিন্তু এই রকম ঘটনা মানে আমাদের কিছুই নেই, সেটা একদম পুনেতে ছিল। ব্যাঙ্গালোরে তো এই স্ট্রাগলটা ছিল না। না, যতবার বাড়ি চেঞ্জ করেছি অন্তত জিনিসপত্র ছিল সেট আপ করতে যতটুকু সময়। এখন তো কিচ্ছু নেই আমাদের। যদিও এখান থেকে স্টেশন হাঁটা পথ, তবু ওই রাত দিনের পরিশ্রমে কাহিল ছন্দক আজকের দিনটা আর হেঁটে যেতে পারলো না।
একটা ক্যাব বুক করে বেরিয়ে পড়লো অফিসের জন্য। এখান থেকে স্টেশন যাবে, তারপরে তো ট্রেন আছে, বাস আছে, অনেক পথ পেরিয়ে তারপরে গিয়ে পৌঁছাবে সেই নিউ ইয়র্কের অফিসে। আপাতত আমি ঘরের জানলাগুলো একটুখানি খুলে দিচ্ছি, পটুম্যানকে ঘুম থেকে তুলতে হবে তো। আজকে পটুম্যানেরও এই বাড়িতে নতুন সকাল। দেখি নতুন সকাল, নতুন দিন আমরা মা ছেলেতে কেমন করে কাটাই। ভালো হয়েছে ঘুম? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে পড়তে বসতে হবে। আজকে বাবা টেবিল চেয়ার এনে দিয়েছে, পড়তে বসতে হবে। শোনা বাবা, আজকে প্রথমবার আমি ডিশওয়াশার চালাবো। এই পটগুলো কিনে এনেছি, এগুলো দিয়ে ডিশওয়াশারে আমি আজকে প্রথমবার বাসনগুলো দেব। জানি না কোনটা কিভাবে দিতে হয়, কিভাবে দিলে ভালোভাবে পরিষ্কার হয়। তবে রান্নাঘরের যা অবস্থা দেখছেন, তাতে আমার আর ডিশওয়াশার না চালিয়ে কোনো উপায় নেই। চারদিকে একেবারে ছড়ানো ছিটানো অবস্থা। আস্তে আস্তে রান্নাঘরটাও একটুখানি গুছিয়ে নিতে হবে, আর পটুম্যানের জন্য রান্নাও করতে হবে। মোটামুটি ঠাকুরের নাম নিয়ে প্রথমবার ডিশওয়াশারটা চালিয়েও দিয়েছি। রান্না বান্না হয়ে গেছে ওইদিকে, আর এইদিকে পটুম্যান মাইক্রোওয়েভের বাক্সের ভিতর ঢুকে খেলাধুলো শুরু করে দিয়েছেন। একটুখানি চাদর দিয়ে দিয়েছি ভিতরটায়, যাতে ওর একেবারে ওই শক্ত ব্যাপারটা না লাগে। কাঠের মেঝে যাই হোক না কেন, তবে ছেলেটা ওই কোনো একটা ছোট্ট জায়গা বাক্সের ভিতরে কয়েক টুকরো কাগজ নিয়ে বসে খেলতে খুব ভালোবাসে। এই হচ্ছে আমাদের মা ছেলের দুপুরের খাওয়া দাওয়া। একটুখানি ভাত, ডিমের অমলেট। হ্যাঁ, আজকাল পটু ডিমের অমলেটটা খায়। তার সঙ্গে একটু মুসুর ডাল, ধনেপাতা দিয়ে আর ঢেঁড়স, আলু, পেঁয়াজ দিয়ে একটা ওই সবজি মতো করেছি আর কি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। বিকেলবেলা অনেকগুলো লাগেজ এখনও খোলা বাকি আছে, সেইগুলো খুলবো। কটা না খোলা লাগেজ থেকে আজকে পটুম্যানের থেরাপির সমস্ত জিনিসগুলো বের করতে পেরেছি। আর বের করা মাত্রই পটুম্যানকে দিয়ে একবার অন্তত ঝালিয়ে নিচ্ছি। কারণ আমাদের ছেলেমেয়েগুলো না ওই কয়েকটা দিন যদি প্র্যাকটিস না থাকে তাহলেই সব ভুলে যায়। সেজন্য যেভাবে পেরেছি, যেখানে পেরেছি বসে যখন যখন যে কটা জিনিস পটুর লাগেজ থেকে বেরিয়েছে সেইগুলো ট্রাই করে গেছি। মনের মধ্যে একটা উৎকণ্ঠা থাকে, তখন আর তর্স হয় না যে সুন্দর করে বসে ভালোভাবে ওকে থেরাপিগুলো করাবো। আসলে এগুলো থেরাপি নয়, এগুলো পটুর জন্যও নয়, এগুলো যেন আমার মনের খানিকটা নিশ্চিন্ততার জন্য, যে পটুর শেখানো জিনিসগুলো ভুলে যায়নি তো। অনেক কষ্ট করে শেখানো, কোনোটা পুনেতে শিখেছে, কোনোটা ব্যাঙ্গালোরে শিখেছে, কোনোটা বা ঘরের মধ্যে লকডাউনে শিখেছে। সেজন্য মনের মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করে। দিন 10, দিন 15 যদি গ্যাপ পড়ে যায়, ছেলেটা সেই শেখানো কষ্ট করে অনেক পথ পেরিয়ে যে শেখা সেগুলো ভুলে গেল কিনা। যাই হোক, আমার মায়ের মনে অনেকটা নিশ্চিন্ততা, কারণ পটু ভোলেনি, মোটামুটি করতে পারছে এবং ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে ফলো করে করতে পারছে। হাসি মুখে করছে, আনন্দ করে করছে। এর থেকে বড় ব্যাপার আর আমার জন্য কী বা হতে পারে। আমার মতো কয়েকজন মা হয়তো আছেন যারা আমাদের ভিডিও দেখেন, তাদের মনে প্রশ্ন জাগে যে এই সমস্ত জিনিসগুলো আমি কোথা থেকে কিনেছিলাম। এই সবই অ্যামাজন থেকে কেনা। এই থেরাপিউটিটা যেটা ফাইন মোটরের জন্য ওর আঙুলগুলোকে শক্ত করবে, গ্রিপটা ভালো হবে, সেটাও অ্যামাজন থেকেই কেনা, যদিও এটা নিউ দিল্লি থেকেই সাপ্লাই করা হতো তখন। এগুলো সবই অনেক বছর পুরনো। আর এই জিনিসটা তো আপনারা আমাদের ভিডিওতে আগেও দেখেছেন, ওই একটা ট্রান্সপারেন্ট কৌটোর মধ্যে ফুটো করে তার মধ্যে দিয়ে টুথপিক ঢোকানো। এই সমস্ত জিনিসই আমি এনেছি। ওর জিম বলটাও এনেছি, তবে ওটা একটুখানি ফোলানোর ব্যবস্থা করতে হবে। দেখা যাক, আমাদের তো সনাতনী ভরসা, ওকেই বলবো ওর ছেলের সাইকেলের কোনো যদি পাম্প থাকে সেটা দিয়ে ফুলিয়ে দিতে। এত কিছুর পরে
সন্ধ্যাবেলা অফিস ফেরত বাবা নিয়ে এসছে আজকে পটুম্যানের জন্য এয়ার বেড। কারণ এখন তো আমাদের ওই একটাই মাত্র ম্যাট্রেস, আর একটু তো শোয়ার জায়গা বা বসার জায়গার প্রয়োজন আছে। সেই জন্যই আজকে এই ওয়ালমার্ট থেকে ম্যাট্রেসটা ছন্দক নিয়ে এসছে। এই দেখ বেড হয়ে গেল। নতুন দেশে প্রথম অফিস যাওয়া, নতুন দেশে প্রথম থেকে সংসার শুরু করা। জানি এগুলো হয়তো মূল্যহীন মনে হয়, তবু অনেক দিন পর দেখলে এগুলোই অনেকটা দামি মনে হয়। এই দামি মুহূর্তগুলো আমাদের জীবনের আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখলাম। হয়তো কিছু মাস বা বছর ঘোরার পরে আমরাই দেখব, আর তখন আমাদেরই ভালো লাগবে। জানি এই 4টে দেয়ালকে ঘর করে তুলতে আরও অনেক পথ চলা বাকি। একটা এয়ারবেড বা একটা ম্যাট্রেসে সংসার গোছানো হয় না। থাকে অফিসে স্ট্রাগল, থাকে স্কুল আর থেরাপি খোঁজা, আরও অনেক অনেক লড়াইয়ের গল্প। সেই সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আমি আস্তে আস্তে শেয়ার করব। আজকে আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন দিনের নতুন গল্প নিয়ে, আর আমাদের এই দেশে নতুন সংসার গোছানোর গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন কিন্তু, কেমন? আজ আসি।